জাতীয় দল থেকে অবসর নেওয়া বিষয়ে সাকিব আল হাসান একবার গণমাধ্যমে বলেছিলেন, তার যখন মনে হবে তিনি আর ড্রাইভার না প্যাসেঞ্জার হয়ে গেছেন, খেলা তখন ছেড়ে দেবেন। সাকিব এই কাজটা বাস্তবে করে দেখান কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বাকিদের যাদের অবসর নেওয়ার সময় হয়ে এসেছে কিংবা অবসর নেওয়া উচিত ছিল বলে মনে করা হয়, তারা কি কারণে অবসর নিতে চান না? আমার মনে হয় 5টা সুনির্দিষ্ট কারণ আছে আমার বিবেচনায়। আমি এক এক করে বলি। নাম্বার 1, জাতীয় দলে থাকা বা জাতীয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা মানেই সুনিশ্চিত একটা ভালো আয়ের নিশ্চয়তা। প্লেয়াররা যদি এটা চিন্তা করেন, সেটা ভালো না মন্দ, খারাপ না ভুল, সেই বিবেচনা বা সেই নির্ণয় বা সেই জাজমেন্ট করার দায়িত্ব আমার না। কিন্তু এই চিন্তাটা কেউ করতে পারে। অবসর নেওয়ার প্রশ্ন কাদের আসে? যারা সিনিয়র হয়ে গেছেন। আর সিনিয়ররা ম্যাক্সিমামই টপ গ্রেডগুলোতে। আর টপ গ্রেডগুলোতে আপনি হিসাব করে দেখবেন যে গড়ে 4 লাখ টাকা মাসিক বেতন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো, অন্তত এখনো পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আরো বাড়ানো যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এটাকে মন্দ বলার উপায় নেই, কেননা এই দেশে কজন মানুষ মাসে 4 লাখ টাকা বেতন পান? সো জাতীয় দল থেকে অবসর নেওয়া মানে, বা সেন্ট্রাল চুক্তি থেকে সরে যাওয়া মানে, জাতীয় দল থেকে অবসর নেওয়া মানে সেন্ট্রাল চুক্তি থেকে বাদ পড়ে যাওয়া, মাসে ওই 4 লাখ 4.5 লাখ টাকা আপনি আর পাচ্ছেন না। প্লেয়াররা যদি এটা চিন্তা করেন, তারা সেটা করতেই পারেন। আবারও বলছি, সেটা ভুল না সঠিক সেটা নির্ণয় করার দায়িত্ব আমার না, কিন্তু এই চিন্তা তারা করেও থাকতে পারেন। নাম্বার 2, জাতীয় দলে খেলা মানে ঘরোয়া লিগগুলোতে, বিশেষ করে বিপিএল এবং ডিপিএল, এখানে একটা ভালো আয়ের নিশ্চয়তা। ধরেন একই রকম পারফরমেন্স করেন মিডল অর্ডারের কোনো একজন ব্যাটার, একজন জাতীয় দলে, একজন জাতীয় দলের বাইরে, দুজনের পারফরমেন্স মোরললেস একই রকম। যদি পুরো টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেন, জাতীয় দলের ওই ক্রিকেটার পাবেন 50 লাখ টাকা, আর জাতীয় দলের বাইরের ক্রিকেটার পাবেন সর্বোচ্চ 35 থেকে 37 লাখ টাকা, অর্থাৎ 25 থেকে 30% টাকা কম পাবেন। বিপিএল এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জাতীয় দলের বোলার একজন ধরেন বিক্রি হবে বিপিএল এ 25 লাখ টাকায়, ঠিক একই মানের একজন জাতীয় দলের বাইরের বোলার হয়তো পাবেন 15 লাখ টাকা, 17 লাখ টাকা। এই জায়গাতে চিন্তা করতে গিয়ে ক্রিকেটাররা যদি মনে করেন যে জাতীয় দল যদি আমি ছেড়ে দিই তাহলে আমার এই ভ্যালুগুলো কমে যাবে, তাকে দোষ দেওয়া যাবে না, তিনি সেটা ভাবতেই পারেন, কিন্তু এই চিন্তাটা তার মাথায় আসতে পারে বলে আমার মনে হয়। নাম্বার 3, বিজ্ঞাপন কিংবা এন্ডোর্সমেন্টের সুযোগ নাই হয়ে যাওয়া। মাশরাফি আইকনিক ক্যারেক্টার, সাকিব বাংলাদেশ ক্রিকেটের মেগাস্টার, এর বাইরে কয়জন ক্রিকেটার আপনি দেখাতে পারবেন যারা জাতীয় দলের বাইরে থেকেও বিভিন্ন কোম্পানির বা সংগঠনের বা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হতে পেরেছেন, বা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পেরেছেন? আপনি খুঁজে পাবেন না। সো পয়েন্টটা হচ্ছে, জাতীয় দল ছেড়ে দেওয়া মানে বা রিটায়ারমেন্টে যাওয়া মানে এই ইন্ডোর্সমেন্টের সুযোগগুলো নাই হয়ে যাওয়া। আপনি আর এই সুযোগগুলো পাবেন না, কেননা জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সাথে বেশিরভাগ সময় বা সব সময় বড় কোম্পানিগুলো এন্ডোর্সমেন্ট বা চুক্তিতে যেতে চায় না। সেটা কাপড়ের বিজ্ঞাপন হোক, গাড়ির বিজ্ঞাপন হোক, কিংবা অন্য যে কোনো কিছু হোক। একটু ভেবে দেখবেন, প্লেয়াররা এটা চিন্তা করেও থাকতে পারেন। হ্যাঁ, এটা সত্যি যে জাতীয় দলের কজন ক্রিকেটারের ইন্ডোর্সমেন্ট আছে, কিন্তু যাদেরই রয়েছে তাদের ইন্ডোর্সমেন্ট পাওয়ার প্রধান এবং প্রধানতম নিয়ামক হচ্ছে তারা জাতীয় দলের ক্রিকেটার। নাম্বার 4, নাম্বার 4 এর বিষয়টা একটু আলাদা, এই সমস্ত অর্থনৈতিক চিন্তা ভাবনার বাইরে। সেটা হচ্ছে স্টারডমটা হারিয়ে যাওয়া। আপনি জাতীয় দলের বাইরে আপনার স্টারডম নাই, একদম সহজ সরল, প্লেইন সিম্পল। জাতীয় দলের বাইরে যাওয়া মানে একজন ক্রিকেটারকে 2 বছর পর সাধারণভাবে ওই সাবেক হিসেবে কেউ একটা বক্তব্য নিতে যায়, কোনো একটা অনুষ্ঠানে যান, এর বাইরে কেউ মনে রাখে না, কেউ মনে রাখতে চায়ও না। বাংলাদেশ ক্রিকেটে অনেক নামী প্লেয়ার আছে প্রিভিয়াস, যারা ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট না। এরকম কজন প্লেয়ারকে বা কজন সাবেক ক্রিকেটারকে আপনি বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিতে দেখেন? কজনকে আপনি স্টারডম উপভোগ করতে দেখেন? কজন মানুষ সিনেমা হলে গেলে, শপিং মলে গেলে, রেস্টুরেন্টে গেলে মানুষ তাদের ঘিরে ধরে? এই স্টারডমটা ন্যাশনাল টিমে থেকে যখন ক্রিকেটাররা এনজয় করতে থাকেন, কিংবা এটা তারা দারুণভাবে নিজেদেরকে ওটার সঙ্গে মানিয়ে নেন, যখন ওই স্টারডমের বাইরে চলে যেতে হয়, অবসর নেওয়ার ফলে আপনি জাতীয় দলের সার্কিটের বাইরে চলে গেলেন, আপনি স্টারডমেরও বাইরে চলে যাবেন। ইউ আর নো লঙ্গার স্টার। এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না, মেনে নিতে হয়তো কষ্ট হয়, মন খারাপ হয়। এটা চিন্তা করেও অনেকেই খুব সহজে জাতীয় দলটা ছাড়তে চান না। লাস্ট, নাম্বার 5, আমার মনে হয় যে শুধুমাত্র ক্রিকেটার না, জাতিগতভাবেই আমাদের মধ্যে ব্যাপারটা আছে যে আমার সামর্থ্য কতটুকু, কোন পর্যন্ত আমি দিতে পারবো, এটা আমরা অ্যাসেস করতে পারি না। ক্রিকেটাররাও ব্যতিক্রম নয়।
কোন সময়ে গিয়ে ক্রিকেটারের ফুল স্টপ দেওয়া উচিত, কোন সময়ে গিয়ে তার বোঝা উচিত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপ লেভেলে অ্যাকচুয়ালি আমার আর এখন দেওয়ার মতো খুব বেশি সামর্থ্য নাই, এটা তারা হয়তো বুঝে উঠতে পারেন না। তারা হয়তো চিন্তাই করেন না আমি আরও দিতে পারবো, আমার পক্ষে সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি যে তার বা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না বা হবে না, এই জিনিসটার অ্যাসেসমেন্ট সম্পর্কে তাদের মধ্যে দ্বিধা রয়েছে, তাদের মধ্যে হয়তো বা ভ্রান্ত ধারণা রয়েছে, যে কারণে তারা রিটায়ারমেন্টে যেতে চান না। এই যে 5টা কারণ বললাম, এগুলোর সঙ্গে আপনি একমত না হতে পারেন, এগুলোর সাথে অন্য কিছু যুক্ত করতে পারেন, এই 5টা থেকে 2টো বাদ দিয়ে নতুন 2টো অ্যাড করতে পারেন, কিন্তু মোটা দাগে মোরলেস আমার কাছে এগুলোই জাতীয় দল থেকে ক্রিকেটারদের অবসর নিতে না চাওয়ার প্রধান 5টা কারণ বলে মনে হয়। এখন কথা হচ্ছে, ক্রিকেটারের পার্সপেক্টিভ থেকে বা ক্রিকেটারের পয়েন্ট অফ ভিউ থেকে এই চিন্তাগুলো সঠিক না বেঠিক, যৌক্তিক না অযৌক্তিক, ভালো না মন্দ, এটা জাজ করার আমি কেউ না, এটা ক্রিকেটার বুঝবে। সে কখন অবসর নেবে সেটাও অবশ্যই তারই সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে মনে হয়, আমি মোটামুটি 9 বছর ধরে ক্রিকেট নিয়ে কাজ করি, ক্রিকেট সাংবাদিকতা করি, 9 বছরে আমার কাছে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই ব্যাপারগুলো মনে হয়েছে যে অবসর নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা দ্বিধায় থাকেন কিংবা অবসর নিতে চান না যে কারণগুলোর জন্য, এই যে 5টা কারণ আমি বললাম তার মধ্যে টপমোস্ট 5টা কারণ। খালেদ মাহমুদ সুজন নিজে বলছিলেন যে তারা যখন খেলতেন তখন তাদের টাকা পয়সা এরকম ছিল না, তার ভালোবাসা দিয়ে খেলতেন। এখনকার ক্রিকেটাররা কি কারণে ছাড়তে বা খেলা ছাড়তে বা রিটায়ারমেন্টে যেতে সাহস পায় না, তিনি সেটা বোঝেন না। সো ওখানেও খেয়াল করে দেখেন টাকার প্রশ্নটা আছে। সো সেন্ট্রাল কন্ট্রাক্টের থেকে মাসে মাসে একটা ভালো বেতন বা ভালো স্যালারি পাওয়া, জাতীয় দলে খেলে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ভালো টাকা পাওয়া, এন্ডোর্সমেন্ট পাওয়া, এই বিষয়গুলোর সঙ্গে যদি আপনি বছরের পর বছর অভ্যস্ত হয়ে যান, তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা না খুব কঠিন হয়ে যায়। এবং আমার অনুমান এই সমস্ত কারণেই বাংলাদেশের ক্রিকেটাররা অবসর নেওয়ার সঠিক সময়টা বেছে নিতে পারেন না, এবং যে কারণে তারা বিভিন্ন সময় দল থেকে বাদ পড়েন, মাঠ থেকে আর অবসর নেওয়া হয় না। ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান, যেটা বলে শুরু করেছিলাম, সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান এই উদাহরণগুলো দেখছেন, আমি যেগুলো বললাম এগুলো সম্পর্কে আমার সাথে তিনি 100 গুণ ভালো জানেন। সো ড্রাইভার হয়ে তিনি খেলা ছাড়বেন নাকি প্যাসেঞ্জারের সিটে গিয়ে অন্যান্যদের মতো তার অবস্থা হবে, এটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো। তবে এক্সপেক্ট করব অন্যরা যেটা করেছেন, অন্যদের সঙ্গে যেটা হয়েছে, সাকিব আল হাসান যেন সেটা না করেন, এবং তার সঙ্গে এরকম কোনো কিছু হওয়ার সুযোগ যেন না দেন। তিনি যেন ক্যারিয়ারের পিক টাইমে থেকে মানুষ যেন বলতে পারে, সাকিব আর 2টো বছর তো খেলতেই পারতো, ওই অবস্থা থেকে যেন অবসরে যান। অন্তত বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার যেন ওই এক্সাম্পলটা শেষ করে যান, এটাই থাকবে একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমার প্রত্যাশা।